কক্সবাজারে জমকালো আয়োজনে হয়ে গেল রোটারি ক্লাবের ব্রিফিং সেলিব্রেশন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। শুক্রবার সকালে এক অভিজাত হোটেলে উৎসবমুখর পরিবেশে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় এই আয়োজনের। এতে প্রধান অতিথি ছিলেন D64 ও D65 বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক আবেদুজ্জামান। কক্সবাজার থেকে রহিদুল কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোটারি ক্লাবের ব্রিফিং সেলিব্রেশন ও বছর জুড়ে ক্লাবগুলোর অ্যাক্টিভিটিস ও প্রেসিডেন্টের অ্যাক্টিভিটিসের ওপরে অ্যাওয়ার্ড প্রদানের জন্য কক্সবাজারে এই আয়োজন। তাই তো এভাবেই সাজানো হয়েছে অভিজাত হোটেল সি প্যালেস। এবারের প্রতিপাদ্য ছিল নিজেদের ঊর্ধ্বে সেবা এবং বিশ্বে আশার আলো সৃষ্টি। বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় এই আয়োজনের। এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় রোটারি ক্লাবের ব্রিফিং ও সেলিব্রেশন। এতে প্রধান অতিথি ছিলেন D64 ও D65 বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক আবেদুজ্জামান, D64 বাংলাদেশের ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি AKM শামসুল হুদা, D65 বাংলাদেশের পিডিজি কর্নেল আতাউর রহমান পীর, পাবলিক ইমেজ কমিটির কোঅর্ডিনেটর এবং রোটারি ক্লাব অফ গুলশানের প্রেসিডেন্ট লুবনা আফরোজ সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় কমিউনিটি ইম্প্যাক্ট, লিডারশিপ ও গ্লোবাল প্রজেক্ট সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর গুরুত্ব আরোপ করেন অতিথিরা। পাশাপাশি মানব কল্যাণে রোটারি ক্লাবের এই ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। আর পাবলিক ইমেজ কমিটির কোঅর্ডিনেটর এবং রোটারি ক্লাব অব গুলশানের প্রেসিডেন্ট লুবনা আফরোজ রোটারি ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের বিভিন্ন উদ্যোগ ও কাজের প্রশংসা করেন। আমি খুবই অনার্ড ফিল করেছি যখন আমাদের কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান স্যার উনি ডিসিশন নিয়েছেন যে আমাদের পাঠ্যসূচিতে আমাদের 4-ওয়ে টেস্টটাকে উনি অন্তর্ভুক্ত করতে চান। এটা ছিল আমার শোনা মাত্র আমি এটাকে ওনাকে বললাম যে আপনি যদি এটা করেন আমাদের রোটারি বাংলাদেশের ইতিহাসের জন্য এটা একটা মাইলফলক হয়ে যাবে। আপনারা সবাই জানেন উনি যখনই দায়িত্বে যেই দায়িত্বে থাকেন সেখানে তুমি এক্সেলেন্ট একটা কিছু আমাদের জন্য আমাদের রোটারি বাংলাদেশের জন্য করে যান। এবারও তিনি তাই দেখিয়েছেন। উনি আমাদের পাঠ্যসূচিতে 4-ওয়ে টেস্টটাকে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন। আমি ওনার এই কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে খুবই সৌভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। এ সময় প্রধান অতিথি D64 ও D65 বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক আবেদুজ্জামান রোটারিয়ানদের দেশ জুড়ে গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। বৃক্ষরোপণটা প্রত্যেকেই আপনারা গাছের ব্যবস্থা করবেন, গাছ লাগাবেন এবং আমরা কিন্তু সারাটা মাস ব্যাপী করব। and as I said the honorable prime minister has accepted to be part of that. সবশেষ বছর জুড়ে ক্লাবগুলোর অ্যাক্টিভিটিস এবং প্রেসিডেন্টের অ্যাক্টিভিটিসের ওপরে অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিজয়ীদের হাতে একে একে এসব অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান অতিথি D64 ও D65 বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইশতিয়াক আবেদুজ্জামান ও পাবলিক ইমেজ কমিটির কোঅর্ডিনেটর এবং রোটারি ক্লাব অফ গুলশানের লুবনা আফরোজ সহ অতিথিরা। এমন সম্মানজনক অ্যাওয়ার্ড পেয়ে বিজয়ীরা উল্লাস প্রকাশ করেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।